হায় 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 হায়, এ কি হলো? এই অসময়ে চারপাশটা কেমন পানিতে থই থই করছে। সব ফসলি জমি তলিয়ে গেল যে। হায় 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 হায়। ওরে ওরে, তোরা তো নতুন পানি পেয়ে খুশিতে আহ্লাদে লাফালাফি শুরু করেছিস। এইদিকে যে চিন্তায় চিন্তায় আমার মাথায় বাজ ভেঙে পড়ছে, কি যে করি। এ কি সর্বনাশ শুরু হলো আমার! পুকুরের সব পানি তো মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। যাও, দু একটা মাছ ছিল, সেগুলো তো বের হয়ে গেল। কি গো, তুমি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছো? এসো, বারান্দায় উঠে এসো তাড়াতাড়ি। এই বৃষ্টির মধ্যে বাইরে কি দেখতে গেলে তুমি? গিন্নি, বৃষ্টির পানিতে মাঠ ঘাট সব তলিয়ে গেছে। কোনো ফসলি জমি ভালো নেই। পুকুরের পানি, মাঠের পানি সব মিলে একাকার হয়ে গেছে গিন্নি। সে কি, তাহলে তো খুবই খারাপ কথা। এভাবে কতদিন পানি জমে থাকবে? তা কি আর আমার বলবার সাধ্য আছে গিন্নি? কি যে হবে তাই তো ভাবছি। না জানি এবার বোধহয় কষ্টই কাটাতে হবে দিনকাল। অত চিন্তা করো না তো তুমি। চলো, ঘরের ভিতরে চলো, আমি তোমাকে আচার দিয়ে মুড়ি মেখে দিই। মনটা বড়ই বিষণ্ণ গিন্নি, কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না যে। তুমি চলো তো, দুজনে মিলে গল্প গুজব করলে সব ঠিক হয়ে যাবে। আর এভাবে একা একা চিন্তা করলে তো তুমি শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো চলো। কই রে হরি, একটু জোরে জোরে হাত চালা। দেখছিস না বাইরে কত লোক দাঁড়িয়ে আছে? এই তো বাবু করছি। আমি তো বসে নেই, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আসলে তোকে তো বলে লাভ নেই, লোকজনই এমন। আমার হোটেলে খাওয়ার জন্য সবাই পাগল। ওরে বাবা রে, কোথাও একটু বসবারও জায়গা নেই। হ্যাঁ রে, আসলে মানুষ আমার হোটেলে খেতে খুবই ভালোবাসে। আর তাছাড়া এ তল্লাটে আমার চেয়ে ভালো হোটেল কি আর দুটো আছে নাকি? হ্যাঁ, এই জন্যই তো তোমার এত ফুটানি। তোমার মতো আরেকজন দাঁড়িয়ে গেলে তোমার ব্যবসা শেষ হয়ে যাবে। আরে ছাড় তো, আজকে 20 বছর ধরে এই হোটেল ব্যবসা করে আসছি, এখনো তো কাউকে দেখলাম না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয় দাদা। তবে তোমার যা নাম ডাক, তাতে এত সহজে কিছু হবে না অবশ্য তোমার। এবার আসলি তো আসল কথায়। তবে দাদা, তোমার হোটেলের খাবারের মানটা দিন দিন খারাপই হতে চলেছে। একটু খাবারের মানটা ভালো করো। আরে রাখ তো তোর কথা। তোর থেকে বুদ্ধি কি আর কম আছে নাকি? বয়স তো আর কম হলো না আমার। আমার বলবার দরকার তাই বললাম। এখন দেখো তুমি কি করবে। আমি তাহলে যাই। হ্যাঁ, কেন রে, খেয়ে যাবি নে? না দাদা, আজ আর খেতে ইচ্ছে হচ্ছে না। একেবারে বাড়িতে গিয়েই খাবো। আরে মোহনদা, তুমি এখানে বসে কি করো একা একা? না রে, তেমন কিছু না, এমনিতেই বসেছিলাম। না না, তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। তুমি নিশ্চয়ই কোনো দুশ্চিন্তায় আছো। দুদিন ধরে বৃষ্টির পানিতে ফসলের মাঠ ঘাট সব তলিয়ে আছে। ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। এবছর তো বেঁচে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে দেখছি। কি যে বলো না দাদা, তোমার মতো সুযোগ থাকলে তো আমি কিছুই নিয়ে ভাবতাম না। আমার আবার কিসের সুযোগ দেখলি রে তুই? কেন, তোমার রাঘব তার হোটেলের সামনে জমি আছে না? ওখানে তুমি একটা হোটেল খুলে নাও। দেখো না, রাঘবদা এক হাতে ব্যবসা করে। আসলেই তো, আমার তো মাথায় আসেনি কখনো। আসবে কি করে? তুমি কি এত কিছু নিয়ে ভাবো নাকি? তুমি যদি একবার ওখানে শুরু করো না, তাহলে দেখবে তোমার আর কোনো চিন্তা থাকবে না। সত্যি বলেছিস তো তুই।
আমি যদি হোটেল করি আমার হোটেলে লোক হবে তো। দেখো দাদা, আমি তো ওখানে প্রায় নিয়মিত খাই, তো তুমি যদি হোটেল করো আর খাবারের মানটা একটু ভালো করো তাহলে লোকজন তোমার ওখানেই যাবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তাহলে কালই আমি হোটেলের কাজ শুরু করব। যাই দেখি, গিয়ে গিন্নিকে আগে বলি। কিরে হরি, মোহন আবার এখানে কি করবে? কি আর করবে বাবু, দেখে তো মনে হচ্ছে হোটেল খুলতে যাচ্ছে। তা কি করে হয়? আর হোটেলের চিন্তা ভাবনা ওর মাথায় আসলো কি করে? কার মাথায় কখন কি আসে কে বলতে পারে বাবু? প্রীতম, এসেছিস তুই তাহলে? আমি আরো ভাবছিলাম যে তোকে একটু ডেকে পাঠাবো। দাদা, তোমার আর বৌদির জন্য শুভকামনা রইল। তবে যাই করো, খাবারের মানটা কিন্তু ভালো হওয়া চাই, ঠিক আছে? আমার হাতে রান্না যে একবার খাবে তাকে আবার ফিরে আসতে হবে ঠাকুরপো। তাহলে তো হয়েই গেল। এখন তাহলে তোমরা কাজ শেষ করো, আমি একটু শহর থেকে ঘুরে আসি। হ্যাঁ, কাল কিন্তু খেতে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে, আর কালকে সময় মতো চলে আসবে কিন্তু। এবার বুঝতে পেরেছি, এই বেটা প্রীতম বুঝি মোহনের মাথায় এই বুদ্ধিটা দিয়েছে। আমিও দেখব কি করে এই ব্যবসায় ও টিকে থাকে। চল হরে। দেখ দেখ হরি দেখ, ওদিকে মোহন আর ওর বউ কিভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ দেখছেন না কিভাবে অসহায় চোখে এইদিকে তাকিয়ে দেখছে। দেখবে না, আমার হোটেলে সবাই খাচ্ছে আর ওর হোটেলে ওরা মাছি মারছে। ওগো, আমাদের এখানে তো কেউ খেতে আসছে না, তাহলে কি হবে? চিন্তা করো না গিন্নি, শুরু যখন করেছি কিছু না কিছু তো হবেই। কি দাদা, এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? দেখ না, ওদের হোটেলে কত মানুষ আর আমার হোটেলে একটাও নেই। আরে বাদ দাও তো, আমাকে আগে খেতে দাও। আসুন আসুন, বসুন সবাই। কই গো গিন্নি, ওনাদের সবাইকে খেতে দাও, খেতে দাও। ওগো, মনে হচ্ছে ভীষণ জোরে ঝড় বৃষ্টি শুরু হবে। চলো বন্ধ করে বাড়িতে যাই। হ্যাঁ গো, তা তো যাব, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে এসব ভেঙে চুরে উড়িয়ে না নিয়ে যায়। অত চিন্তা করো না তো, যা হয় কাল দেখা যাবে। হরি, তোকে কি বলেছি মনে আছে তো তোর? হ্যাঁ কর্তা বাবু, আমার সব মনে আছে। যেই ঝড় শুরু হবে সাথে সাথে আমি গিয়ে চাল টাল সব উড়িয়ে দেব। আমিও দেখব কালকে কিভাবে ও ব্যবসাটা করে। আপনি এক কাজ করেন বাবু, আপনি বাড়িতে চলে যান, আমি আমার কাজ শেষ করে তারপর ফিরবো। বেশ, তাহলে যা বলেছি তাই করিস, কিন্তু আমি কালকে মোহনের কান্না দেখতে চাই। হ্যাঁ, আমার ওস্তাদের সাথে বাড়াবাড়ি, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমার সাথে কি হচ্ছে গিন্নি? এটুকু বাতাসেই যদি চাল উড়ে চলে যায়।
ওগো, আমার মনে হয় কেউ আমাদের সাথে শত্রুতা করে এমনটা করেছে। কিন্তু কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। মানুষ মানুষের ভালো কখনো দেখতে চায় না তো এজন্য। আমার সবকিছু শেষ প্রীতম, সবকিছু শেষ। আমি আমি খবর পেয়ে ছুটে এসেছি দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি বুঝতে পেরেছি এটা কে করেছে। এখন আমি কি করব বল আমাকে? কি আর করবে? চাল না থাকলে কি ব্যবসা করা যায় না? আজকে না হয় খোলা আকাশের নিচে হোটেল করলে তুমি। ঠাকুরপো ঠিকই বলেছে, আজকে আমরা খোলা আকাশের নিচেই হোটেল খুলব। আপনারা সবাই বসে পড়ুন। দাদা, সবাইকে খাবার দাও। দেখো দাদা, দেখো সবাই কেমন তোমার হোটেলে খাওয়ার জন্য ছুটছে। কি রে হরি, কি ভাবলাম আর কি হলো? ভাবলাম ওই ভাঙা হোটেলে কেউ খেতে যাবে না, কিন্তু কি হলো? সবই কপাল দাদা বাবু। আমার মনে হয় আমাদের আর মোহনের সাথে না লাগাই ভালো। কিন্তু আমি তো আর ওকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। দেখেছিস, আজ আমার হোটেলে একটাও লোক নেই, সবাই ওর কাছে খাচ্ছে। আমার ছোট মাথায় এত কিছু আসে না বাবু। কিরে, তুই আবার এখানে এলি কেন? আমি জানি এসব তোর কারসাজি। বুঝতেই যখন পেরেছ তখন বলি শোনো, তুমিও অন্য কারোর প্রতি হিংসা না করে নিজের হোটেলের খাবারের মান ঠিক করো, তাহলে লোকজন তোমার হোটেলেও খেতে আসবে। হ্যাঁ, এটা তুই ভালো কথা বলেছিস। হ্যাঁ, এখন তো তোমরা দুজনই ব্যবসায়ী, যার সার্ভিস ভালো হবে লোক তো সেখানেই যাবে, তাই না? বেশ বেশ, তোকে আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তা না হলে কি সবাই এত ভালো হোটেল রেখে ওই ঝড়ে ভাঙা হোটেলে খেতে যায়? তুই আমার চোখ খুলে দিলি প্রীতম, তুই আমার চোখ খুলে দিলি ভাই। বেশ, এবার তাহলে আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চল রে হরি, আমাদের অনেক কাজ করতে হবে। কাল থেকে শুরু হবে নতুন যুদ্ধ।